হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4-এর ইংরেজি বিষয় অর্থাৎ বাটারফ্লাই বইয়ের পরবর্তী পড়াশোনাগুলো। আমরা এখানে ক্লাস 4-এর বাটারফ্লাই বা ইংরেজি বিষয়ে আলোচনা করব। আমরা আগের দিন দেখেছিলাম কত নম্বর পেজ অবধি? আমরা দেখেছিলাম 21 নম্বর পেজ অবধি। আজকে আমরা 22 এবং তারপরে পেজগুলো দেখব। আমার সঙ্গে কে কে আছে দেখে নেই। আমার সঙ্গে আছে অবর্ণা, আছে মিলি, আছে। অবর্ণা শুনতে পাচ্ছ আমার কথা? অবর্ণা, অবর্ণা, অবর্ণা শোনা যাচ্ছে কথা? যাক, অবর্ণার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। মিলিকে দেখি। হ্যাঁ মিলি, শোনা যাচ্ছে আমার কথা? মিলি, শুনতে পাচ্ছ কথা? হ্যাঁ স্যার। আমরা আজকে ইংরেজি পড়বো। ইংরেজি বইটা বার করো। আমরা আজকে ইংরেজি পড়বো। কত দূর হয়েছিল আমাদের? 27 নম্বর পেজ অবধি। কত নম্বর? 27 নম্বর। 27 নম্বর পেজ অবধি হয়েছিল? না না, বলো, ঠিক করে দেখে বলো। 21 নম্বর। হ্যাঁ 21 নম্বরের পরে 22 নম্বরের 8-এর এই এখান থেকে হয়েছিল এত দূর। আমরা 8-এর বি থেকে শুরু করব। 8-এর বি এরটা কি করতে হবে দেখো তো। এই 8-এর বি এরটা দেখো। মেক সেন্টেন্সেস অফ ইওর ওন ইউজিং দ্য ফলোইং ওয়ার্ডস। এই ওয়ার্ডগুলো দিয়ে তোমাকে বাক্য রচনা করতে হবে। তো ভিলেজ দিয়ে একটা বাক্য বলো তো। ভিলেজ। I love my village. My village. হবে না? তারপরে আর একটা যদি করি, I live in village. I live at village. I live in at village. a village. I have a heart. I have a heart in a village. I have a heart, H-U-T, heart, in a village. যে কোনো একটা তোমার মন মতো লিখতে হবে। বুঝতে পেরেছো কি লিখতে হবে? যে কোনো একটা, তোমার যেটা পছন্দ হয় সেটা। সব থেকে ভালো আই লাভ মাই ভিলেজ করলেই বেশি ভালো হবে। ব্রুম, ব্রুম মানে ঝাঁটা। ব্রুম দিয়ে একটা বাক্য রচনা করো। ব্রুম। We use broom. We use this in cleaning. মানে ঝাঁটা দিয়ে আমরা পরিষ্কার করতে ঝাঁটা ব্যবহার করি। We use, আমরা ব্যবহার করি ঝাঁটা, ব্রুম, in cleaning ওয়ার্ক করে দাও। পরিষ্কার করার কাজে আমরা ঝাঁটা ব্যবহার করি। স্টপ দিয়ে একটা বাক্য রচনা বলতেই হবে এটা তোমাকে। স্টপ। যখন গাড়িতে লাল আলো জ্বলে তখন সবাই গাড়ি স্টপ হয়ে যায়। ইংরেজিতে বলো। প্লিজ স্টপ। Please stop when signal is red. দয়া করে থামো যখন লাল লাইট জ্বলছে। তারপরে প্লে দিয়ে বলো। প্লে। আই প্লে। তুমি কি খেলো? প্লে। আই প্লে কি? তুমি কি খেলতে ভালোবাসো? লুকোচুরি। লুকোচুরি,
হাইড, লুকোচুরি ইংরেজি কি? হাইড অ্যান্ড ফাইন্ড। find, বা আই প্লে ফুটবল, আই প্লে football, ফুটবল, football, সহজ সহজ লিখবে, হ্যাঁ, আই প্লে ফুটবল, FOOT, ফুট, BALL, বল। আই লাভ, আই প্লে ফুটবল, আই প্লে ক্রিকেট, আই প্লে কাবাডি, আই প্লে হাইড অ্যান্ড ফাইন্ড। ওকে, হ্যাঁ, ঠিক আছে। 9-এর এরটা দেখো তো কি করতে হবে। it is with four রাইট Sen- 4 sentences, sentences রাইট on 4 sentences sentences for all on how on to community ওয়ার্কার কিপ ইউর স্কুল এরিয়া ক্লিন, কিভাবে সমাজের লোকজন তোমাদের স্কুলের এলাকাটা পরিষ্কার রাখে। use তোমার the প্রতিবেশীরা following কিভাবে তোমাদের বাড়ির চারপাশটা, স্কুলের চারপাশটা পরিষ্কার করে, বা পৌরসভার কর্মীরা কিভাবে তোমাদের বাড়ি স্কুলের চারপাশটা পরিষ্কার করে, কিভাবে বলো। তাহলে এখানে বলেছে ইউজিং ব্রুম অ্যান্ড ওয়াটার, তাহলে এখানে আমরা লিখতে পারি দ্য কমিউনিটি ওয়ার্কার, লিখবো এখানে কি, কারা, দ্য কমিউনিটি ওয়ার্কার, দ্য কমিউনিটি কমিউনিটি ওয়ার্কার জল দিয়ে মুখ পরিষ্কার আর ইউজিং ব্রুম, এই কথাটা লিখে দাও, ঝাঁটা দিয়ে আমরা and পরিষ্কার করি water to keep clean our school area, মানে এখানে লিখলাম দ্য কমিউনিটি ওয়ার্কার্স আর ইউজিং ব্রুমস অ্যান্ড ওয়াটার টু কিপ ক্লিন আওয়ার স্কুল এরিয়া, আমাদের স্কুল এরিয়া ক্লিন রাখতে সাহায্য করে। হলো, তারপরে এখানে বলছে সুইপিং দ্য ডাস্টি রেগুলারলি, দে, এবার আর অত বড় কমিউনিটি ওয়ার্কার লিখবো না, দে মানে কারা বোঝালো, এখানে কমিউনিটি ওয়ার্কাররা বোঝালো, দে ক্লিন the clean water দে ক্লিন রেগুলারলি, তারা নিয়মিত পরিষ্কার করে, দে ক্লিন তারা পরিষ্কার করে, রেগুলারলি মানে নিয়মিত, হ্যাঁ, দে ক্লিন রেগুলারলি, দে ক্লিন ডাস্ট করতে পারো এখানে, তুমি যদি ভাবো যে এখানে ডাস্ট কথা দেবো, দে ক্লিন ডাস্ট তারা নোংরা পরিষ্কার করে, ধুলো পরিষ্কার করে রেগুলারলি। তারপরেরটা কি হবে দেখো তো, রিমুভিং দ্য গার্বেজ, এটা কি লিখবো, দে কি করবো, দে রিমুভ remove দ্য গার্বেজ গার্বেজ মানে নোংরা, আবর্জনা, এভরিডে, তারা প্রত্যেক দিন নোংরাগুলো পরিষ্কার করে, আবর্জনাগুলো, ডাস্টগুলো, নোংরাগুলো, ডাস্টবিনের যে নোংরা ফেলা থাকে, অনেক নোংরা থাকে, সেগুলোকে রেগুলার প্রত্যেক দিন পরিষ্কার করে দেয়। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। 9-এর বিয়েরটা দেখো, রাইট 4 sentences on how on should take care of old people, আমরা বয়স্ক মানুষদের কিভাবে যত্ন নেব, এখানে পয়েন্টগুলো দেওয়া আছে দেখো, চারটে বাক্য লিখতে বলেছে। লুকিং আফটার দ্য নিডস অফ ওল্ড পিপুল, এখানে আমরা কি লিখব, আমরা বয়স্ক মানুষদের কিভাবে সাহায্য করব, উই মাস্ট
কি লিখবো? উই মাস্ট উই শ্যাল টেক কেয়ার, এবার এটা গোটাই লিখে দাও, টেক কেয়ার অফ of নিডস needs টেক কেয়ার অফ ওল্ড পিপুল করে দাও, ওল্ড পিপুলস, উই টেক কেয়ার অফ ওল্ড পিপুলস, আমরা বয়স্ক মানুষদের সাহায্য করবো, মানে হেল্প করব, সাহায্য করব, টেক কেয়ার করব, টেক কেয়ার মানে যত্ন নেওয়া। প্রোভাইডিং হেলদি ফুড, তাহলে এখানে কি লিখব? উই মাস্ট প্রোভাইড we must provide healthy food to old people মানে আমরা অবশ্যই খুব স্বাস্থ্যকর খাবার দেব বয়স্ক মানুষদেরকে। কি লিখলাম? উই মাস্ট, আমরা অবশ্যই, উই মাস্ট মানে আমরা অবশ্যই বয়স্ক মানুষদেরকে স্বাস্থ্যকর খাবার দেব। বুঝতে পেরেছো? yes sir তারপর এটা কি আছে দেখো তো, হেল্পিং ইন দ্য ডেইলি ওয়ার্ক, work তাহলে বয়স্ক লোকেদেরকে আমরা রোজকার কাজগুলোতে কিভাবে সাহায্য করব? রোজ আমরা প্রতিদিন we can help, আমরা করতে পারি সাহায্য টু দ্য ওল্ড পিপুল we can help to the old people to doing রাস্তা পার করার জন্য বলতে পারি তো their daily work। বুঝতে পারছো? yes sir তাহলে আমরা কি করব? প্রথম কথা হচ্ছে আমরা যত্ন নেব বয়স্ক লোকেদের, তারপরে আমরা কি করব? আমরা ভালো খাবার দেব তাদেরকে, তারপরে আমরা কি করব? উই ক্যান, এখানে দাঁড়াও, ক্যান বানানটা কাটাকাটি আছে, একটু ভালো করে দিই, পরিষ্কার করে দিই, CAN, ক্যান। উই ক্যান হেল্প টু দ্য ওল্ড পিপুল, আমরা বয়স্ক মানুষদেরকে সাহায্য করব টু ডুইং, তাদের কাজ করতে, তাদের রোজকার কাজ করতে সাহায্য করব। ঠিক আছে? স্যার হ্যাঁ স্যার স্যার বৃদ্ধ মানুষকে রাস্তা পার করে দেব। হ্যাঁ, ডেলি ওয়ার্ক যেগুলো আছে, ধরো একটা ভারী ব্যাগ নিয়ে যাচ্ছে বা ভারী কিছু নিয়ে, আমরা একটু হেল্প করতে পারি, তাই না বলো? হ্যাঁ স্যার তাহলে আমরা এখানে ইংরেজিতে এরকমভাবে লিখবো, মানে এখানে কিছুটা কথা দেওয়া আছে আর কিছুটা নিজের থেকে লিখে ওই কথাটা পুট করতে হবে। আশা করি তুমি বুঝতে পেরেছো এগুলো। হ্যাঁ স্যার ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ, সুকন্যা শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার আচ্ছা, তাহলে আমরা বয়স্ক লোকেদেরকে কিভাবে সাহায্য করবো এটা বুঝতে পারলে? না স্যার, তখন তো ছবি দেখা যাচ্ছিল না। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ 9 বি অ্যাক্টিভিটিটা বার করো, ওখানে দেখো লেখা আছে 4টে বাক্য লেখো কিভাবে তুমি মানে বয়স্ক মানুষদের সাহায্য করবে। তো প্রথমে আমরা তাদের যত্ন নেব, উই শ্যাল টেক কেয়ার অফ ওল্ড পিপুল। তারপরে আমরা কি করব? তাদেরকে ভালো খাবার দেব, উই মাস্ট প্রোভাইড হেলদি ফুড টু দ্য ওল্ড পিপুল। তারপরে আমরা কি করব? আমরা তাদের রোজকার কাজে সাহায্য করব, কাজ করতে না পারে তখন তাকে সাহায্য করতে চেষ্টা করব। তাহলে এটা তুমি অন্যও লিখতে পারো, আমি লিখেছি উই ক্যান হেল্প টু দ্য ওল্ড পিপুল টু ডুইং দেয়ার ডেইলি ওয়ার্ক, তাদের রোজকার কাজে আমরা একটু একটু করে সাহায্য করব। ঠিক আছে? হ্যাঁ স্যার 23 নম্বর পৃষ্ঠায় দেখো একটা ছড়া আছে, এটা একটু পড়ো তো দেখি। There was an old man who tossed up in a basket 17
tides at হুম it as the একটু wood. একটু করে বলো। এবার এখানে দেখো, সেখানে একটা বৃদ্ধ মেয়ে ছিল, মহিলা ছিল, বৃদ্ধ মহিলা ছিল। দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ওম্যান টসড আপ ইন এ বাস্কেট, তারা ঝুড়ির ওপর ঝাঁকিয়ে পড়লো, তাই তো? হ্যাঁ স্যার। টসড মানে হচ্ছে ঝাঁকানো দেওয়া, ঝাঁকিয়ে যাওয়া। তারপরে হ্যাঁ 17 টাইমস অ্যাজ হাই অ্যাজ দ্য মুন, 17টা চাঁদের থেকে 17 গুণ উঁচুতে। 17 টাইম মানে 17 গুণ উঁচু, চাঁদ এখানে আছে, তার 17 গুণ উঁচু থেকে সে কিন্তু ঝাঁকাতে শুরু করলো। হ্যাঁ তাহলে অ্যান্ড হোয়ার সি গন, সে কোথায় যাচ্ছে আমরা জানি না, আমরা জানি না সে কোথায় যাচ্ছে। হ্যাঁ আই কুড I could not but sky it. আমি জানি না, কিন্তু তাকে আমরা জিজ্ঞেসও করলাম না। আই কুড নট আমি জানি না, বাট আস্ক ইট আমরা জিজ্ঞেসও করলাম না। Had ফর ইন For হ্যান্ড, তার her হাতের জন্য had she carried এ a তার হাতে একটা ঝাঁটা ছিল। কি ছিল ঝাঁটে? ঝাঁটা ছিল। ওল্ড chata. ম্যান ওল্ড ম্যান ওল্ড ম্যান Old said man, I, said I. আমি Oh, বললাম, ও বৃদ্ধ মহিলা, ও বৃদ্ধ মানুষ, ও বৃদ্ধ মহিলা, হ্যাঁ। ও হোয়াইটার, oh, উদার Udar, Udar, so high. হ্যাঁ উইদার, ওটা উদার। ও উইদার, উদার। ও উইদার, ও উইদার সো হাই, সে আরো উঁচুতে যেতে লাগলো, আকাশের গায়ে মাকড়সার জাল ঝাড়তে শুরু করলো। হ্যাঁ টু কিপ ক্র্যাব ওয়েব, sweet the cover his ওয়েব মানে হচ্ছে মাকড়সার জাল। হ্যাঁ of the thus sky, of the sky. হুম সের গায়ের মাকড়সার জাল ঝাঁট দিচ্ছিল। হুম তারপরে এটা আই উইল বি I উইথ ইউ বাই অ্যান্ড বাই, তাহলে আমি তোমার সঙ্গে থাকবো এবং আছি, আমি তোমার সঙ্গে থাকবো এবং আছি। ইংরেজিতে কি হবে? আই উইল বি উইথ ইউ বাই অ্যান্ড বাই, আমি আছি এবং থাকবো। তাহলে এখানে একটা নতুন শব্দ শিখলাম, আমি তোমার সঙ্গে আছি এবং থাকবো, এটা কি হবে ইংরেজিতে? I will be with উই by at by. আমার সঙ্গে, আমি তোমার সঙ্গে আছি ও থাকবো, আছি এবং থাকবো, তাহলে এটা কি হবে? এটা I উইল be উইথ ইউ you by and by. বাই অ্যান্ড বাই, এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা বাক্য। তাহলে একটা বৃদ্ধ মহিলা কি করছিল? ঝাঁকাচ্ছিল, খুব জোরে জোরে ঝাঁকাচ্ছিল। অনেক উঁচুতে উঠে গেল, উঠে গিয়ে আকাশে যত মাকড়সার ঝুলগুলো ঝাড়তে শুরু করলো। আকাশের নোংরাগুলো পরিষ্কার করে কে? কেউ তো করে, সেটাকে কত সুন্দর কল্পনা করেছে, তাই না বলো? হ্যাঁ স্যার। এরকমই একটা ঝাঁটা আমরা দেখতে পেয়েছিলাম হ্যারি পটারে, দেখেছিলে? হ্যাঁ স্যার। হ্যারি পটার দেখেছো? হ্যারি পটার দেখেছো সুকন্যা? না স্যার। একটা ছেলে এরকম তোমাদের মতো একটা ছেলে, ও ম্যাজিক জানে, ঝাঁটাকে নিয়ে ঝাঁটায় চেপে উড়ে বেড়াতে পারে। তুমি যদি জানতে অনেক ভালো হতো না, এখানে সেখানে চলে আসতে। হ্যাঁ স্যার। হ্যাঁ এরকম ঝাঁটাতে বসে উড়ে বেড়াতো। নাম ছিল হ্যারি পটার। কি নাম? হ্যারি পটার। হ্যারি পটার, এটা একটা মুভি। তাহলে এবার চলো দেখি 24 নম্বর পৃষ্ঠায় কি আছে। লেটস টক। এবার চলো বলা বলি করি। ইউ সি সাম চেঞ্জেস ইন দ্য স্কাই আফটার রেন। বৃষ্টি হওয়ার পর আকাশে কিছু পরিবর্তন হয়। ডেসক্রাইব দিস চেঞ্জ টু ইয়োর ক্লাস। তাহলে আকাশে কি কি পরিবর্তন হয় বৃষ্টি হওয়ার পর?
বৃষ্টি ক্লাউডলেস হয়। পরে আমরা আকাশে কিছু পরিবর্তন দেখতে পাই। ক্লাউডলেস মানে সেখানে আর কোনো মেঘ থাকে না। দ্য স্কাই, এখানে লিখবো দ্য স্কাই বিকেম The sky became ক্লাউডলেস, হবে না? cloudless. হ্যাঁ স্যার। তারপরে সূর্য উঠে যায়, সান কাম আউট, হ্যাঁ, the sun কাম আউট। come out. তারপরে আর কি হয়? তারপরে আলো দেয় হ্যাঁ, এবং আলো হয়। আর রাতে যদি বৃষ্টি হয়, চাঁদ উঠে আসে, চাঁদ উঠে যায়, চাঁদ কাম আউট। রাতের বেলা যদি উঠে তাহলে চাঁদ কাম আউট। স্টার উইল সি ক্লিয়ারলি, STAR, স্টার, স্টার কি হয়? ক্লিয়ারলি দেখা যায়, Clearly. পরিষ্কার ভাবে ক্লিয়ারলি দেখা যায়। আর দিন হলে ব্রাইট হয়ে যায়, দিনটা Right. ব্রাইট হয়ে যায় না? হ্যাঁ। এবার এটাকে ফুল সেন্টেন্সে লিখতে হবে। ফুল সেন্টেন্স কি করে লিখবো? দ্য স্কাই বিকাম ক্লাউডলেস The আফটার sky রেন, became এখানে লেখো আফটার রেন সান কাম আউট, লিখতে পারি না এরকম? হ্যাঁ, তারপরে হ্যাঁ স্যার। ইন নাইট, In night, in night, আফটার রেন after rain, মুন কাম আউট, moon come out, and moon come out and star And star star- clearly shone বা clearly see clearly. we can see star clearly, এটা লিখতে পারবো। হ্যাঁ, in daytime the day became brightest, in daytime হ্যাঁ, daytime in daytime it became very bright, very bright. it became It very became bright black. এইভাবে ফুল সেন্টেন্সে লিখতে হবে। হ্যাঁ, হ্যাঁ তাহলে স্যার। 1 নম্বর কি লিখছি? দ্য স্কাই বিকাম ক্লাউডলেস The sky became clouds. after rain sun come out, in Sun. night In night, moon after in night after rain moon come out, in night after rain come out, and stars see clearly the stars see clearly. হ্যাঁ, in daytime In daytime, it became very bright. it became very bright. বুঝতে পেরেছো? এই কটা কথা লিখতে হবে। মানে আমরা বললাম এখানে যে বৃষ্টি হয়ে গেলে আকাশ মেঘ ছাড়া হয়ে যায়, মেঘ থাকে না আকাশে। তারপরে বৃষ্টির পরে সূর্য ঝকঝকিয়ে ওঠে, সূর্য ওঠে। তারপরে বৃষ্টির পরে রাত্রেবেলায় চাঁদ ওঠে, তারাগুলোকে পরিষ্কারভাবে দেখা যায়, এবং দিনের বেলায় দিনটা আরও পরিষ্কার ঝকঝকে হয়ে ওঠে। ঠিক লিখিনি? হ্যাঁ স্যার। তারপর মেকে মডেল অফ এ রেনবোর একটা মডেল বানাতে হবে ইউজিং পেপার স্ট্রিপ। তাহলে বিভিন্ন কালারের পেপার স্ট্রিপ দিয়ে একটা রেনবোর মডেল বানাতে হবে। মানে রেনবো এরকম ভাবে রেনবোর জন্য এই কাপড় এগুলো বসাতে হবে। তো রেনবোর প্রথমে কি রং থাকে? লাল। নিচে লাল থাকে না, বেগুনি। নিচে বেগুনি থাকে। আচ্ছা, আমার কাছে এই বেগুনিটাই আছে, বেগুনি। তারপরে বেগুনি, নীল, বেনি মানে আকাশি, আকাশি, বেনিয়া সহ সবুজ, সবুজ তারপরে হবে কমলা, সবুজ, তারপরে কমলা, কমলা,
তারপরে হবে লাল। লাল। তাহলে এরকম ভাবে রংগুলো দিয়ে আমাদের কাগজগুলো বসাতে হবে, নিয়ে একটা রেনবো মডেল তৈরি করতে হবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। লম্বা লম্বা কাগজ বসিয়ে রেনবোর মডেল বানাতে হবে, এটাই বলেছে। পারবে? হ্যাঁ স্যার পারবো। রাইট ফিউ লাইন্স অন হাউ ইউ ফিল অন সিইং এ রেনবো। রেনবো যখন আকাশে দেখতে পাও তখন তোমার কেমন লাগে সেটা লিখতে বলেছে। তাহলে এখানে লিখবো হোয়েন আই সি রেনবো। When I see rainbow. যখন আমি রেনবো দেখি, হোয়েন আই সি When I see rainbow. রেনবো আই বিকাম I ভেরি became very এক্সাইটেড। excited. EXCITED, এক্সাইটেড, আমি খুব উত্তেজিত হয়ে পড়ি। হ্যাঁ, rainbow very- comes after rain in the clouds sky. তারপরে তারপর when I see the ইট ভেরি কালারফুল। আমি লিখছি, দেখো একটা লিখলাম হোয়েন আই সি রেনবো আই বিকাম ভেরি এক্সাইটেড, আমি খুব উত্তেজিত হয়ে পড়ি, খুব মজা লাগে, হা 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 করি। ইট ইজ ভেরি কালারফুল, এটা খুব রং বেরঙের হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ রেনবো কাম আফটার রেন, কি লিখবো 3 নম্বরে? রেনবো rainbow come after comes after rain. rain, মানে বৃষ্টির পরে রেনবো ওঠে। হ্যাঁ, এবার আমার মনটা ভরে ওঠে কিসে? আনন্দে। মাই মাইন্ড by ফিল feel উইথ হ্যাপি we happily তাহলে আমরা যখন রেনবো দেখি তখন আমরা হ্যাপি হয়ে যাই। এরকম ভাবে নিজেকে লিখতে হবে। হ্যাঁ, চলো আমরা লেসন 2টা শুরু করব, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে। হ্যাঁ, সৃজিতা বলো। সৃজিতা শুনতে পাচ্ছ? সৃজিতা হ্যাঁ স্যার। কেমন আছো? ভালো নেই, জ্বর। কেন? আমারও জ্বর হয়ে গেছে, জ্বরের ঠোঁটে কি বেরিয়ে গেছে? কেন জ্বর হলো? আমরা পুরী ঘুরতে গেছিলাম, ওখানে গরম এখানে ঠান্ডা। না, এখন তো ওয়েদারটা ওরকমই হচ্ছে দেখছি, একটু গরম একটু ঠান্ডা, নিয়ে জ্বর হয়ে গেছে। হ্যাঁ। পুরীতে কি কি মজা করলে ইংরেজিতে বলো। পুরীতে কি কি মজা করলাম ইংরেজিতে বলবো? বাংলায় বলো, তারপরে ইংরেজি করতে হবে, ওটাকে বানাতে হবে ইংরেজি। ওখানে নদীতে স্নান করেছি। ভুল কথা, ওখানে সমুদ্রে স্নান করেছো। হ্যাঁ, ওই হলো সমুদ্রে। ওই হলো না। সমুদ্র কেমন আর নদী কেমন বলো? সমুদ্রের জল না, আর নদীর জল কত মিষ্টি। তাহলে আমরা সমুদ্রে স্নান করেছি, ইংরেজিতে কি হবে? I বাথ ইন দা, কি হবে সমুদ্রের ইংরেজি কি? সি। আই বাথ ইন দা সি। তারপরে আর কি হবে? I take seafood. আমরা সমুদ্র খাবার খেয়েছি। Seafood like sea fish, like sea fish. Sea fish খেয়েছো? sea fish খেয়েছো? সমুদ্রে মাছ খেয়েছো? হ্যাঁ। আর কি করেছো? বলো না, তবে তো আমি বলবো। খুব জ্বর হয়ে গেছে।
আর ওখানে দোকানে জিনিস কিনেছি। তাহলে আই বাই সাম Buy থিংস। some things. থিংস ফর কার জন্য কিনেছো? আহ? কার জন্য কিনেছো? আমার বন্ধুদের জন্য। ফর মাই ফ্রেন্ডস। My friends. আই বাই সাম থিংস ফর মাই ফ্রেন্ডস। আমি কিছু কিছু জিনিস কিনেছি বন্ধুদের জন্য। ঠিক করেছো। চলো এবার আমরা দেখব এ গার্ল ইন দ্য ফিয়ার। আমরা মেলাতে একটা মেয়েকে দেখব। দেখি তো তোমার মতো না কার মতো মেয়েটা, একটু পড়লেই বুঝতে পারবো। ঠিক আছে? হ্যাঁ স্যার। তুমি মেলাতে গিয়ে বাবা মাকে বিরক্ত করো? অনেক করি। কেন করো? মেলাতে যেটা কিনি বাবা মা ওইদিকে যাই কিন্তু ওইগুলো দেখিয়ে নিয়ে চলে আসে। বকে না? হ্যাঁ বকে। চলো অন ইওর মার্কস, তোমরা নিজেদের বইটা খুলে নাও। দেখো এখানে বইটায় কি আছে? লুক অ্যাট দ্য পিকচার, ছবিটা ভালো করে দেখো। অ্যান্ড দ্য লেবেল, দেখতে পাচ্ছ ছবিটা? হ্যাঁ। এখানে কি বসেছে? দোকান। এখানে কি? মুখোশ, মাস্ক। এখানে কি? ডল। এখানে কি? মেরিগো রাউন্ড, মেরিগোরাউন্ড মানে নাগরদোল্লা। হ্যাঁ। ঠিক আছে, দেখে নিলাম। এবার চলো দেখি কি বলছে। হোয়ার ডু ইউ ফাইন্ড দ্য অবজেক্ট ইউ সি অ্যাবাভ, ডিসকাস ইওর। এই জিনিসগুলো কোথায় দেখতে পাও? হসপিটালে, না জুতে, চিড়িয়াখানায়, না ফেয়ারে। ইয়েস। ইয়েস, তাহলে এখানে টিক দিয়ে দিলাম। লেটস রিড, চলো আমরা পড়ি। হ্যাঁ। লিপি ইজ এ লিটল গার্ল। লিপি What is the name of little girl? লিপি। What is the name of little girl? তাহলে লিটল গার্লের নাম হচ্ছে লিপি। আমরা জেনে গেলাম একটা মেয়ের নাম লিপি। তোমার নাম কি? সে লাউডলি। মাই নেম ইজ সৃজিতা। জোরে বলো। লাউডলি মানে জোরে বলতে বলেছি। মাই নেম ইজ সৃজিতা, বলো। মাই নেম ইজ সৃজিতা। ওকে, লেটস স্টার্ট। সি ইজ 9 নাও। সে এখন 9 বছর। হাউ ওল্ড আর ইউ? My age is I am I am 9 plus also years. 9. I am also 9. আমিও 9 বছরের। তাহলে সৃজিতা কার মতো? সৃজিতা কার মতো? লিপির মতো না বয়স? হ্যাঁ। তাহলে এখানে যদি কোশ্চেন আসে, হাউ ওল্ড লিপি? লিপি ইজ লিপি 9 years old. তারপরে দেখো, লেটস সি লিভস উইথ হার প্যারেন্টস অ্যাট and সুখনগর। শুকনগর। সুখনগর বা সুখনগর। সুখনগর কোথায় বাস করে? শুকনগর। হোয়ার লিপি লিভ? লিপি live in শুকনগর। নেক্সট, এভরি ইয়ার, প্রত্যেক বছর, এ বিগ ফেয়ার ইজ হেল্ড ইন দ্য ভিলেজ। সেই গ্রামে প্রতি বছর একটা বড় মেলা হয়। It It is is going on right now. এটা এখন চলছে। এটা এখন চলছে। মেলা চলছে। লিপিস ফাদার মেক্স মাস্ক। লিপির বাবা মুখোশ তৈরি করে। কি তৈরি করে? মুখোশ তৈরি করে। এখানে আমরা একটা মুখোশের ছবি দেখেছিলাম। কোথায় কোথায় কোথায়? এই দেখো, এটা কে তৈরি করেছে?
লিপির বাবা। হ্যাঁ, এখানে লিপির বাবার দোকান ওটা। অফ ভেরিয়াস কাইন্ডস, অনেক রকমের মাস্ক বিক্রি করে। মাস্ক, তুমি মাস্ক দেখেছো? হ্যাঁ স্যার। দাঁত বার করা রাক্ষসের, হনুমানের, গণেশের, দেখেছো? হ্যাঁ। হুম। হি সেল দেম ইন দ্য ফেয়ার, সে মাস্ক তৈরি করে মেলায় বিক্রি করে। ক্যান ইউ টেক মি টু দ্য ফেয়ার টুডে? লিপি আস্কস হার ফাদার, বাবা আমাকে আজ তুমি মেলায় নিয়ে যাবে? লিপি বলল তার বাবাকে। হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, কে হাত তুলবে, কে হাত তুলবে? মিলি হাত তোলো, মিলি একটু হাত তোলো। মিলি, যা, মিলি ঘুমিয়ে গেছে। অবর্ণার খবর কি? মিলি, অবর্ণা, যাক আমরা একটু পড়ে নিই আরেকটু, তারপর শেষ করব। ইউ নো আই হ্যাভ টু সেল মাস্ক অল ডে, তুমি জানো, লিপিকে ওর বাবা বলছে, তুমি জানো আমাকে সারাদিন মাস্ক বিক্রি করতে হবে। সো আই উইল বি ভেরি বিজি, তাই আমি খুব ব্যস্ত থাকবো গো। লিপি তুমি যাবো বলছো, কিন্তু আমি খুব ব্যস্ত থাকবো, তো সারাদিন মাস্ক বিক্রি করতে হবে। হার ফাদার রিপ্লাইড, তার বাবা উত্তর দিল। তাহলে লিপি যখন প্রশ্ন করলো যে বাবা আজকে তুমি আমাকে মেলায় নিয়ে যাবে, লিপির বাবা বলল যে দেখো আমি সারাদিন মাস্ক বিক্রি করব, আমি তো খুব ব্যস্ত থাকবো বাবু, শোনা, তো আজকে কি করে যাবে? বাট লিপি রিপিটেডলি আস্কড হিম টু টেক হার অ্যালং, বললো আমাকে নিয়ে চলো না, আমাকে নিয়ে চলো না, জেদ ধরলো। বারবার লিপি জেদ করতে লাগলো যে আমাকে নিয়ে চলো বাবা, আমাকে নিয়ে চলো। অ্যাট লাস্ট হার ফাদার এগ্রিজ, তারপরে তার বাবা একসঙ্গে যাবার মনস্থির করলো, তাকে নিয়ে যাবে এবার। পরের দিন আমরা দেখব কি কি ঘটে ওখানে। আমরা 2 নম্বর চ্যাপ্টারের কিছুটা পড়া করে নিলাম, আশা করি সবার ভালো লাগছে। যারা দেখেছো তারা একটা করে লাইক করে দাও, যারা ভাবছে আমার সঙ্গে ক্লাস করবে তারা লাইভ ক্লাসের জন্য অ্যাপটা ডাউনলোড করে নাও, আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আজকের মতো এখানেই শেষ করছি, বাই বাই।